এখানে প্রশ্নটিতে বলেছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে যদি বিডি ইকুয়াস টু 8 সেমি, ডিসি ইকুয়াস টু 2 সেমি এবং এডি ইকুয়াস টু 4 সেমি হয়, তবে কোণ বিএসি এর মান কত হবে? তাহলে এখানে একটা ত্রিভুজ নিলাম এবিসি, যার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর ডি বিন্দুতে লম্ব অঙ্কন করা হয়েছে। আমাদের বিএসি এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কোণ এই ডি নাম্বার কোণ ডিটা অর্থাৎ বিডিএ অথবা এডিবি, আমরা এখানে লিখলাম এডিবি ইকুয়াস টু 90 ডিগ্রি হবে, কারণ কি এডি লম্ব হচ্ছে বিসি। এবার এখানে আমরা ধরে নিচ্ছি এই কোণটাকে, যে কোণ এ বি ডি ত্রিভুজ এ বিডির ক্ষেত্রে কোণ এবিডি, এখানে থিটা ধরে নিই বা 10 এবিডি ধরে নিচ্ছি, তাহলে 10 কোণ এ বি ডি ইকুয়াস টু কী হবে? লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে কি, ভূমি সংলগ্ন কোণ সংলগ্ন যেটা বাহু থাকে সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তার মানে এডি হচ্ছে লম্ব, বিডি হচ্ছে ভূমি। তার মানে 10 থিটা কি লম্ব বাই ভূমি, আমরা এডি বাই বিডি করতে পারি। তাহলে এখানে হবে এডি বাই বিডি। তাহলে এখানে এডির মান কত? 4 এবং বিডির মান হচ্ছে 8, তার মানে কত হচ্ছে 1/2, অর্থাৎ 10 কোণ এ বি ডি ইকুয়াস টু কী হচ্ছে, এখানে 10 হাফ, 10 হাফের মান কত? 1045, তাহলে এখানে 1045 ডিগ্রি, বা কোণ এ বি ডি ইকুয়াস টু কী হবে? 45 ডিগ্রি। তাহলে এটা আমরা মান পেলাম কত? 45 ডিগ্রি। তাহলে এটা তো 90 ডিগ্রি হলো, এটা 35 ডিগ্রি হলো, তাহলে এটা কত হবে? তাহলে অতএব কোণ বি এ ডি ইকুয়াস টু কী হবে? 180 ডিগ্রি বিয়োগ কোণ এ বি ডি প্লাস কোণ এ ডি বি। তার মানে এখানে কত হচ্ছে? 180 ডিগ্রি বিয়োগ এবিডির মান আমরা কত বের করেছি? এখানে 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 45 ডিগ্রি প্লাস এডিবির মান আমরা পেয়েছি কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে? 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি। তাহলে এখানে বিয়োগ করলে কত পাবো? আমরা এখানে 45 ডিগ্রি পাবো। তার মানে আমরা এখানে কি পেলাম? এই কোণটার মান পেলাম কত? 45 ডিগ্রি। এবার আমাদের বের করতে হবে এই কোণটার মান, অর্থাৎ কোণ ডিএসি বা সিএডি এর মান বের করতে হবে। এবার ত্রিভুজ সিএডি এর ক্ষেত্রে কি পাবো? কোণ এটাকে নিচ্ছি সিএডি, তার মানে এটাকে আমরা যদি ধরি তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে 10 কোণ সিএডি ইকুয়াস টু কী হবে? লম্ব বাই ভূমি, তাহলে সিডি বাই এডি, তাহলে সিডি বাই এডি, বা 10 কোণ সিএডি ইকুয়াস টু সিডি, সিডির মান কত আছে? 2, তাহলে 2/4, কাটলে এটা কত হবে? 1/2, তার মানে 10 কোণ সিএডি ইকুয়াস টু হাফ, বা 10 কোণ সিএডি ইকুয়াস টু হাফের মান হচ্ছে 1045, তার মানে কোণ সিএডি ইকুয়াস টু কী হচ্ছে? 45 ডিগ্রি। আমাদের কোণ বিএসি এর মানটা চাইছে, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তার মানে কোণ এর মানটা হচ্ছে কত? 90 ডিগ্রি। অতএব কোণ বিএসি ইকুয়াস টু কী হবে? কোণ বিএডি প্লাস কোণ সিএডি, তার মানে এখানে 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে গেলাম কোণ বিএসি এর মান হচ্ছে 90 ডিগ্রি।